অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মিলে আমাদের এই 5 দফা দাবি মেনে নেওয়ার উদ্দেশ্যে আজকের এই বিশাল মানববন্ধন সমাবেশে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম। অনেক বক্তব্য আপনারা শুনেছেন, আমি আপনাদের কথাগুলি পুনরাবৃত্তি করতে চাই না। আমি আজকে উলামায়ে কেরাম তথা হবিগঞ্জের প্রশাসন এবং ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা আমাদের সাথে এই রৌদ্রে মাথার ঘাম পায়ে ঝরিয়ে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা জাতির বিবেক, আজকে আপনাদের কলমের মাধ্যমে এই সত্য কথাটি যদি, সত্য বিষয়টি যদি বেশে আসে, এই গোটা বাংলাদেশের মানুষ, প্রশাসন, রাষ্ট্রপতি থেকে যারা দায়িত্বে আছেন সকলের নজরে আসবে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, আমাদের প্রথম দাবি হলো ইসলামিক ফাউন্ডেশনের কোরআন শিক্ষা গণশিক্ষার প্রকল্প 8ম পর্যায়ে অবশ্যই অনুমোদন দিতে হবে। কি বলেন, ঠিক কি না? 2 নম্বর যেই দাবি এই বিশাল সমাবেশ থেকে আমি উপস্থাপন করছি, ঈদ উল ফিতরের পূর্বে আমাদের শিক্ষকদের বকেয়া সম্মানী এবং ঈদ বোনাস সহ অবশ্যই আদায় করতে হবে। কি বলেন, ঠিক? 3 নম্বরে যে দাবি, শিক্ষকদেরকে গেট স্থায়ী করে অবশ্যই সেটাকে রাজস্ব খাতে নিয়ে যেতে হবে। কি বলেন, ঠিক কি না? 4 নম্বর, শিক্ষক শিক্ষিকাগণের প্রয়োজনে কেন্দ্রকে স্থানান্তরিত করার সুযোগ করে দিতে হবে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, 5ম নম্বর যে দাবি, শিক্ষক শিক্ষিকাগণ অসুস্থ হয়ে গেলে, তাদের অবসর হয়ে গেলে অবশ্যই সেই প্রকল্প তথা সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসা এবং ভাতা প্রদান করতে হবে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, আমাদের হবিগঞ্জের জনতার এক অংশ উলামায়ে কেরাম, আমরা আলিম উলামা, রাত্রে যখন 1টা বেজে যায়, এই দেশের সকল মন্ত্রণালয়, সকল কার্যালয় যখন বন্ধ থাকে, তখন আমাদের উলামায়ে কেরামের আলেমদের দপ্তর বন্ধ হয় না। কি বলেন, ঠিক কি না? আমাদেরকে রাত্রে গভীরে কোন মুসল্লি যদি আহ্বান করে, কে রাতের 3টা 2টা আমাদের ইমামরা উঠে মুসল্লিদেরকে সান্ত্বনা দিয়ে আসছেন, দিতেছেন, ভবিষ্যতেও দিবেন। কি বলেন, ঠিক কি না? যে আলিমরা সরকারের সকল দপ্তর বন্ধ থাকে, আলেমদের দপ্তর বন্ধ হয় না, এই আলিমদের প্রতি কাদের এমন ক্ষমতা, কাদের এই ক্ষমতা রয়েছে তাদের যৌক্তিক এই দাবি পূর্ণ করতে। কি বলেন, ঠিক কি না? সম্মানিত শুধু তাই নয়, আমরা এই মিম্বর শরীফে বসে এই দেশের কল্যাণে জঙ্গিবাদ সহ, সন্ত্রাস সহ, বাল্য বিবাহ সহ, মাদকের উপকারিতা সহ সর্বক্ষেত্রে উলামায়ে কেরাম সমাজকে দিক নির্দেশন দিয়ে আসছেন। কি বলেন, ঠিক কি না? যে আলিমরা মাত্র 5,000 টাকা সম্মানী দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা ডিউটি করছেন, করোনাকালীন সময়ও সকল দপ্তর যখন বন্ধ, ইমাম মুয়াজ্জিনের দপ্তর বন্ধ হয় নাই। কি বলেন, ঠিক কি না? সম্মানিত সুধী, আমার কথার সাথে আপনারা একমত পোষণ করবেন। সেই কোভিড-19, সেই করোনাকালীন সময়ে আপনারা লক্ষ্য করেছেন, বাবা সন্তানের কাছে যায় নাই, সন্তান বাবার কাছে যায় নাই। ওই দিন দাফন কাফনে যারা দায়িত্ব পালন করেছেন তারা হলো এই দেশের আলিম উলামা। কি বলেন, ঠিক কি না? বিশেষ করে ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকরা, যাদের এই সমস্ত কাজ বাংলার প্রত্যেকটি আপনার কোণে, প্রত্যেকটি স্থানে যাদের অবদান, যাদের দপ্তর কখনো বন্ধ হয় না, তাদের যৌক্তিক দাবি, তাদের কষ্টের সেই ফসল আজকে কার সাহস? আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলে দিতে চাই, আপনি স্মরণ করে দেখুন, এই 5ই আগস্টে যারা আন্দোলন করেছে তারা আর কেউ নয়, তারা হলো আমাদের সন্তান। কি বলেন, ঠিক না? এই বৈষম্য দূর করার
জন্য যারা আন্দোলন করেছে, হবিগঞ্জে যে নেতৃত্ব দিয়েছে, সে আমার সন্তান, যার শরীরের মধ্যে একাধিক গুলি রয়েছে। আপনি ভুলে যাইয়েন না, আমাদের সন্তানরা মাঠে ময়দানে জীবন বিসর্জন দিয়ে এই দেশকে পুনরায় উদ্ধার করেছে। যদি আমাদের 5 দফা দাবি মানা না হয়, ঈদের পূর্বে যদি আমাদের দাবিগুলি, বিশেষ করে প্রকল্প অনুমোদন না দেওয়া হয়, বকেয়া বেতন এবং আমাদের ঈদ বোনাস সহ আমাদেরকে অনুমোদন না দেওয়া হয়, ইনশাআল্লাহ আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামন থেকে 2 হাত তুলে আমরা শপথ করতে চাই, আমরা অচিরেই ঢাকা অভিমুখে রওনা হব। রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত উলামায়ে কেরাম, আমি আপনাদের ধৈর্য ছুটাইতে চাই না, মনে অনেক জ্বালা, এই কঠিন জ্বালা নিয়ে আপনারাও আসছেন। আমি যেই কথাটি পরিশেষে বলতে চাই, আপনি ভুলে যাইয়েন না, বাংলাদেশে যদি 20 কোটি মানুষ হয়, যদি 4 কোটি আমরা শিশু মাইনাস করি, 16 কোটি যদি মানুষ হয়, 8 কোটি যদি মহিলা হয়, বাকি 8 কোটি মানুষ উলামায়ে কেরামের মুসল্লি। কি বলেন ঠিক কি না? আমরা শুধু 80,000 নয়, আর 2 লক্ষ নয়, আমাদের সাথে 8 কোটি মানুষ ইনশাআল্লাহ মাঠে ময়দানে থাকবে। কি বলেন ঠিক কি না? কি বলেন ঠিক কি না? সম্মানিত উলামায়ে কেরাম, আপনারা বিভিন্ন উপজেলা থেকে কষ্ট করে আসছেন, যে যেইভাবে আসছেন আপনাদের নিজের সেই যৌক্তিক দাবি আদায়ের জন্য। সবাইকে আমি আহ্বান জানাবো, ভবিষ্যতে কেন্দ্রীয় পরিষদের আহ্বানে আমরা জেলা থেকে আপনাদেরকে আহ্বান করব, প্রত্যেকটি অনুষ্ঠানে, ঢাকা হোক, হবিগঞ্জে হোক, সিলেটে হোক, বিশ্ব রোড অবরোধ হোক, আপনারা আসতে রাজি আছেন? রাজি আছেন? যতদিন পর্যন্ত আমাদের প্রকল্প 8ম পর্যায়ে অনুমোদন না হবে, আমরা মাঠে আছি, ভবিষ্যতে থাকবো। রাজি আছেন? রাজি আছেন? সম্মানিত সুধী, আমি আর কথা বাড়াবো না। আবারও সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমাদেরকে উলামায়ে কেরাম সহ ইলেকট্রনিক মিডিয়ার ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আরো যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, প্রশাসনের ভাইয়েরা, সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে শুধুমাত্র হবিগঞ্জ জেলা নয়, সারা বাংলাদেশের মধ্যে আমাদের এই দাবি, আমাদের আউটসোর্সিং যে প্রকল্পের আউটসোর্সিংকে বাতিল করে আমাদের প্রকল্পকে পাস করে আমাদের বেতন বৃদ্ধিকে বাড়ায় দিয়ে আমাদের বেতনকে অতি বিলম্বে ঈদের আগে আমরা সমস্ত আলিম উলামায়ে কেরাম আমাদের পরিবারকে নিয়ে ঈদ উদযাপন করতে পারি ভালোভাবে, সেই আমরা দাবি রাখি। অনাতি বিলম্বে ঈদের আগে আমাদের বেতন বৃদ্ধি দিয়ে দিতে হবে। আমরা মাঠে নেমেছি শুধু আমাদের 5 দফা দাবির জন্য। আমরা আজকে কেন্দ্রের মধ্যে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমরা তাদেরকে শিক্ষা দিতাম। আজকে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা আজকে মাঠে নেমে গিয়েছি। আমাদের দাবি 5 দফা দাবি যতক্ষণ পর্যন্ত আপনি পূরণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা শুধু জেলা পর্যায়ে থাকবো না। আমরা ঢাকার জমিনে কাপড়ের কাপড় মাথায় বেঁধে বেঁধে আমরা ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমাদের দাবি, আমাদের প্রকল্পকে স্থায়ীকরণ করতে হবে। আপনি যদি আমাদের প্রকল্পকে রাজস্ব খাতে না নেন, তাহলে আপনি যদি মনে করেন আপনার দ্বারা সম্ভব না, আপনি প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করে নেন। যে অন্তর্বর্তীন সরকার যদি এই দাবি মেনে নিতেন এবং বাস্তবায়িত করতেন, তাহলে রমজান মাসে উলামায়ে কেরামগণ আপনার কোরআন তেলাওয়াত রেখে, তাসবিহ তাহলিল রেখে, আপনার শিক্ষক তার ছাত্রদের শিক্ষার্থী হয়ে আজকে হবিগঞ্জের মাটি দেয়, আর এখানে কোর্টের সামনে মানববন্ধন করতে হইতো না। তাই আমি বলবো, আপনারা অতীতকে স্মরণ করুন। যারা কোরআন ও উলামায়ে কেরামের বিরুদ্ধে আপনার আচরণ করেছে, তাদের পরিণাম কি হচ্ছে সেটা ভেবে দেখার দরকার আছে। আজকে যদি এই প্রকল্পকে বাতিল করা হয়, তাহলে বোঝা গেল কোরআনকে বাতিল করা হইল। এই কলেজে এবং হাই স্কুল এবং পাঠশালাতে যদি ধর্ম বিষয়ে
আপনার লেখাপড়া চলতে হয়, তাহলে এই প্রাথমিক এই গণশিক্ষা, কোরআন সহজ শিক্ষা সকালের এই যে আপনার শিক্ষা চালু থাকতেই হবে। এই মুসলমান 90%, বাংলাদেশে 90% মুসলমানের দেশ। আজকে যদি এই প্রকল্পকে বাতিল করা হয় তাহলে আপনার এই 80,000 শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সারা বাংলাদেশের প্রতিটা মুসলমানের অন্তরে অন্তরে আঘাত আসবে, সেটা আপনারা চিন্তা করতে হবে। এই কোরআনকে, এই শিক্ষাকে যদি আপনার বাস্তবায়িত সরকার করে না, আপনার এই রাজস্ব বোর্ডের আওতায় সেটা নেওয়ার জন্য অনেক আগের থেকেই দাবি করে এসেছে। আমরা রাজস্ব বোর্ডের আপনারা আওতায় যাইতে পারি না। আমাদের পরের প্রকল্প 9/7 প্রকল্পকে আপনার রাজস্বকরণ করা হচ্ছে, কিন্তু এই কোরআনের শিক্ষাকে রাজস্বকরণ করা হয় নাই এখন পর্যন্ত। তাই আমরা বলবো, আপনারা যদি এই শিক্ষাকে আপনারা বাতিল করেন, ইসলামিক ফাউন্ডেশনকে বাতিল করেন, তাহলে বোঝা গেল আপনারা সামনে দিয়ে আপনার ভার্সিটি, পাঠশালা এবং কলেজ থেকে ধর্ম বিষয়ে উড়াইয়া ফেলবেন। সেটার একটা লক্ষণ, যদি সে অক্ষর চিনে না, আপনার প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয় না, তাহলে আপনার কলেজ এবং হাই স্কুলে গিয়ে ধর্ম বিষয়ে পড়া সম্ভব হতো না। আমরা আলিম সমাজ, আমরা নর্মদা বর্ততার মাধ্যমে চলতে চাই। আমরা দেখেছি যেদিন ডক্টর ইউনূস আজকে যারা ক্ষমতা আছেন, করোনার সময় আপনারা সার দেয়ালে বন্দী ছিলেন। আমাদের আলিম সমাজ সেই করোনায় যারা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তাদেরকে দাফন কাফন করেছেন। সেখানে শ্রেষ্ঠ 71 মুক্তিযুদ্ধ, 52 ভাষা আন্দোলন সব প্রত্যেকটা আন্দোলন আলিম সমাজ তাদের ভূমিকা রেখেছেন। যদি এই প্রকল্পকে বাতিল করেন, যদি ঈদের আগে সেটাকে বাস্তবায়ন না করেন, আলিম সমাজ আর ঘরে বসে থাকবে না। যেমনি অবস্থায় 1971 সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, আমরা সেদিন আলিম সমাজ ঈদের পরপরই আমরা আন্দোলনে নেমে আমাদের প্রকল্পকে বাস্তবায়ন করব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমরা হবিগঞ্জ জেলা প্রশাসকের সামনে আমরা দাঁড়িয়েছি। আপনারা জানেন বাংলাদেশের 64টা প্রশাসক অর্থাৎ সরকার বলে চলে, সেই সরকারের ফটকের সামনে প্রাঙ্গণে আমরা দাঁড়িয়েছি। কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা উপলব্ধি করতে পারছেন? আমরা যে দাবি নিয়ে 5টি দাবি নিয়ে দাঁড়িয়েছি, একে একে সাংবাদিক ভাইদেরকে, প্রশাসন যারা আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করে আমি একটি কথা বলতে চাই। আমরা নবীগঞ্জ উপজেলা থেকে এসেছি। যেহেতু মাহে রমজানের মাস আর ইসলামিক ফাউন্ডেশন মাহে রমজানকে নিয়ে কাজ করে, এই জন্য আমাদের শিক্ষক এবং শিক্ষকের সহযোগী যারা আছেন অনেকেই ব্যস্ততার মধ্যে আছেন, না হয় আজকে হবিগঞ্জ শহর অচল হয়ে যেত, ঠিক কিনা? যদি আমাদের সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত হয়েছেন, এখনো সময় আছে, রমজান মাস। তারপরে আমি বলছি, যদি রমজান না হতো তাহলে আজকে হবিগঞ্জ শহর অচল হয়ে যেত। আজকের এই মানববন্ধন থেকে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তী সরকারকে জানাই দিতে চাই, দেখুন কোরআনের পাখি আলেম ওলামা এই দেশের ভবিষ্যতের কল্যাণ মঙ্গল কামনা করে। আমরা বিগত অনেক বছর ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক হিসাবে জঙ্গিবাদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, এরপরে আপনার অনেক গাঁজাখোর মদখোরের বিরুদ্ধে, বাল্য বিবাহের বিরুদ্ধে আমরা কঠোর ভূমিকা রেখেছি। বর্তমানে আমরা চাই বাংলাদেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, মানুষ শান্তিতে বসবাস করুক। আর জেনে রাখুন, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য একদিন বিজয়ী হবে, মিথ্যা একদিন নিশ্চয়ই পরাজিত হবে। বিগত 15-16 বছর যে সরকার রাজত্বরি করেছে, তাই তার পরিণতি কি হয়েছে? 5ই আগস্টের আন্দোলনে দেশের জনগণ, বর্তমান তত্ত্বাবধায়ক সরকার হুঁশিয়ার হন। আল্লাহর পক্ষ থেকে যখন মদত আর সাহায্য আসবে, আলেম ওলামার বিজয় হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা।
পবিত্র রমজানুল মুবারক মাসে আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আমাদের প্রাণের দাবি এই কোরআনী শিক্ষা আমাদের দেশের শিশু আপনার বাচ্চারা কোমল বাচ্চারা আমরা শিক্ষা দিতেছি এবং সারা বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য দেশের মানুষের ইহকাল এবং পরকালের শান্তির জন্য আমরা আলেম উলামা সর্ব অবস্থায় মসজিদের মিম্বর থেকে বিভিন্ন ওয়াজ মাহফিল থেকে আমরা দেশের জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আমরা নসিহত পেশ করি। বয়ানের মাধ্যমে নসিহতের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশনের ৮০,০০০-এরও বেশি লক্ষ কোটি জনগণ আছে বাংলাদেশের। এই আলিম ওলামাগণের সাথে দেশের জনগণ আছে, আসেনি না? আছে না? অবশ্যই আছে। আজ আমরা হবিগঞ্জ জেলা কার্যালয়ে আমরা কোর্টে এই জেলা প্রশাসক এবং আইনজীবী যারা আছেন, সাংবাদিক ভাই যারা আছেন, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন, আপনাদেরকে জানাই দিতে চাই, দেখুন এই রাস্তার মধ্যে ইসলামী ফাউন্ডেশন শিক্ষক শিক্ষিকা আলেম ওলামা দেশের জনগণকে নিয়ে আমাদের প্রাণের দাবি আমরা উত্থাপন করছি। আমাদের মাত্র সামান্য কিছু টাকা, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দেশ থেকে পাচার হয়। কোটি কোটি টাকা, যে টাকা পাচার হয় ওই টাকা যদি দেশের মানুষকে বন্টন করে দেওয়া হয়, প্রত্যেকটা পরিবার সুখী হয়ে যাবে। পাচারের টাকা ফেরত না আনে, পাচার বন্ধ না করে আলেম ওলামাদের সামান্য টাকার প্রতি তাদের নজর পড়ে যায়। একটা কথা আছে না, হাতি দেখা যায় না, মশা দেখতে দেখিলায়। মশা গেলে দেখা, হাতি দেখে না। বর্তমান সরকার মশা দেখে, শুধু হাতি দেখে না। এই যে কোটি কোটি টাকা দেশের থেকে চলে যাচ্ছে সেগুলো দেখে না। আলেম ওলামাদের মাত্র ৫,০০০-৭,০০০ টাকা মাসিক বেতন, তাও আমাদের দিয়ে সরকার বিভিন্ন সেক্টরে কাজ করাইছি কিনা? করোনার সময় আমরা কাজ করছি। তাছাড়া মাদক দ্রব্য এরপরে যত দুর্নীতি আছে সকল ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করা হয়। আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে বলা হয় যে যারা জেলা পর্যায়ে থাকে সরকারি লোক, তারা বলেন আপনাদের কথা হাজার হাজার মানুষ শুনে, কারণ আপনাদের মিম্বরে দাঁড়িয়ে যখন কথা বলেন শত শত মানুষ, হাজার হাজার মানুষ আপনাদের মুসল্লি আপনাদের কথা মানে, তখন আমাদেরকে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের দাবির সময় আমাদের কোনো আমাদের দাবি আদায় করতে পারে না। আমাদের যখন পরিশ্রম করি, পারিশ্রমিক আমাদেরকে দেওয়া হয় না, শুধু কাজই করানো হয়। অতএব আউটসোর্সিং নামে এই বাড়াতে খামলা আমরা হতে চাই না। অতএব আমরা আন্দোলন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য তৌফিক দেন, সবাই মিলে আমিন। আমরা তৌহিদ জনতা, আমরা মুসলিম জনতা, আমরা আলিম সমাজ, আমাদের একটি দাবি, আমাদের ইসলামী ফাউন্ডেশনকে সরকারি প্রকল্পের আওতায় আনতে হবে, বলেন ঠিক কিনা? যদি আমাদের ইসলামী ফাউন্ডেশনকে সরকারি আওতায় না আনা হয়, আমাদেরকে গেজেটভুক্ত না করা হয়, আমরা অবশ্যই মাঠে নামবো, বলেন ঠিক কিনা? প্রত্যেকটা প্রকল্পকেই সরকারি আওতায় আনা হয়েছে, কিন্তু আমাদের ফাউন্ডেশনকে কোনো সময় মূল্যায়ন করা হয় নাই। করোনার সময় একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, করোনার সময় যখন কোন সন্তান তার বাবার লাশকে কাঁধে নেয় নাই, কোন সন্তান যখন তার বাবার লাশকে চইতেও ভয় পেয়েছে, তখন ইসলামী ফাউন্ডেশনের শিক্ষকরা বাসা থেকে সেই লাশকে দাপন করেছে, বলেন ঠিক কিনা? যদি আলেম উলামারা এই দেশের মধ্যে প্রত্যেকটা মিম্বর থেকে হুঙ্কার দেয়, আপনারা বিশ্বাস করেন এই দেশ টিকে থাকতে পারবে না। আপনারা আমাদের ন্যায্য দাবি আপনারা স্বীকার করে নেন। আপনারা আমাদের ন্যায্য দাবি, আমাদের ইসলামী ফাউন্ডেশনকে সরকারি প্রকল্পের আওতায় আনার চেষ্টা করেন। আমরা আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য একত্রিত হয়েছি। আমরা আলেম সমাজ, আমরা মসজিদের ইমাম, আমরা মিম্বরে থেকে কথা বলি, আমরা শান্তির বাণী মানুষের কাছে পৌঁছিয়ে দেই। কিন্তু আজকে আমরা আমাদের ব্যথিত হৃদয় নিয়ে আমরা প্রচন্ড রুদ্রে দাঁড়িয়ে আমাদের সরকারের কাছে আমাদের ন্যায্য অধিকার, আমাদের দাবিগুলো আদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছি। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা জানেন মসজিদ ভিত্তিক গণশিক্ষা প্রায় ৩৫ বছর যাবৎ এই দেশের
সকল আইম্মায়ে মাসাজিদগণ পরিচালনা করে আসছে, কোন সরকার কোনো দিন বন্ধ করেনি। কোন সময় যদি কোন সরকারের আমলা এই কোরআনের বিরুদ্ধে যখনই তারা দাঁড়িয়েছে, তাওহীদি জনতাকে সঙ্গে নিয়ে আইম্মায়ে মাসাজিদ, উলামায়ে কেরাম তার প্রতিহত করেছে, কিন্তু এত দুঃসাহস কোন সরকারের আমলে হয়নি যেটা বর্তমান এই কেয়ারটেকার সরকারের আমলে হয়েছে। সম্মানিত তাওহীদি জনতা, আমরা আমাদের দাবি, আমাদের এই প্রকল্প আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, স্থায়ীকরণ করতে হবে, আমাদের দাবি রাজস্ব করতে হবে। অষ্টম প্রকল্পকার পর্যায়ে পাশের দাবিতে আজকের এই মানববন্ধন। যারা এই প্রকল্প নিয়ে প্রোপাগান্ডা এবং বাণিজ্য করতে যাচ্ছেন, আপনারা সাবধান হয়ে যান। উই ওয়ান্ট পিস, উই ওয়ান্ট জাস্টিস। ইফ উই ডোন্ট গেট জাস্টিস, উই উইল ওর্স লেটার। আমরা শান্তি চাই, আমরা ন্যায় বিচার চাই। আমরা যদি ন্যায় বিচার না পাই, পরবর্তী অবস্থা খুবই ভয়াবহ হবে। আমরা চাই আমাদের 5টি দাবি আদায় হোক। আমাদের দাবি একটাই, আমাদের প্রকল্প রাজস্ব খাতে আসবে। শিক্ষক অসুস্থ হলে তাদের চিকিৎসা ভাতা দেবে এবং কেন্দ্র স্থানান্তর করতে পারবে। আমাদের উপর অন্যায় এবং জুলুম যাতে না হয় সেই দিকটা বিবেচনা করতে হবে। আমাদেরকে একটা পেনশনের ব্যবস্থা করতে হবে। দেখেন আপনারা, ওই যে আমার আগে এক বক্তা বলে গেছেন, টেকলে ওই হুজুরের দরকার, নাইলে হুজুরের দরকার নাই। টেকলে ওই দরকার। করুণার দেখছি না, নিয়ে বাঘে সূত্রে ধরে না, মায়ের জিরে ধরে না, এ হুজুর দরকার। আমি এক্ষুনি বলবো আপনাদেরকে, যেহেতু আপনারা আসছেন, আগামীতে আপনারা আপনাদের নিজ দায়িত্বে ঢাকাতে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলব, সেই প্রত্যাশা রেখে এবং সকলকে ধন্যবাদ জানিয়ে ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম 8ম পর্যায় প্রকল্প পাস ও রাজস্বকরণের দাবিতে হবিগঞ্জে মানববন্ধনে অংশগ্রহণকারী আমার প্রিয় সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদেরকে নিয়ে চলছে প্রহসন, প্রমোশন থেকে ডিমোশন। সম্মানিত সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জেনে অবগত হবেন যে এই বাংলাদেশের মধ্যে আমাদের সরকারের 200টিরও বেশি প্রকল্প রয়েছে। কোনো প্রকল্পটি এই পর্যন্ত আউটসোর্সিং এ যায় নাই। কে বা কারা মাথা না দিয়ে চলছে এই প্রকল্পটিকে আউটসোর্সিং এ নিয়ে যাওয়ার জন্য। আউটসোর্সিং এর অর্থ হচ্ছে আপনার যে কোনো একটা সংস্থার আন্ডারে চলে যাব, আপনার শুক্রবার শনিবার আপনার যতদিন কার্য দিবস থাকবে এই কার্য দিবসের ভাতা পাবেন, অন্যথায় কোনো ঈদ বোনাস, কোনো সুযোগ সুবিধা থাকবে না। এই জন্য আমরা সরকার বাহাদুরকে জানাতে চাই, আপনারা মনে রাখবেন এই 5 আগস্টের কথা, যেই বিপ্লব দিয়ে যে আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করে এই বাংলাদেশের মধ্যে একটা ইতিহাস রচনা করেছে। এই 80,000 আলেম যদি মাঠে নেমে যায়, চলো চলো ঢাকা চলো, এই স্লোগানে যদি আমরা আকাশ বাতাস মুখরিত হয়ে আমরা সবাই যদি ঢাকা অবস্থান করি, ঢাকা অচল হয়ে যাবে। আমরা সেখানে কাপড় নিয়ে আমরণ অনশন করব। প্রতিটি সরকার যখনই আসতেছে ইসলামী ফাউন্ডেশনকে উন্নত করেছে, উলামা সমাজকে, আলেম সমাজকে সম্মানিত করেছে। এইভাবে দিন দিন আসছে, আমাদেরকে নিয়োগ দিয়েছে। যত সরকার আসতেছে আমাদেরকে মূল্যায়ন করতেছে। এই পর্যায়ে আসতে আসতে আমরা 80,000 জনবল জনগণের খেদমতে নিয়োজিত রয়েছি। বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, সরকারের বিভিন্ন আঞ্জাম আমরা বাস্তবায়ন করতেছি। আপনার বাহিনী, পুলিশ বাহিনী, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী যেভাবে রাষ্ট্রের অবকাঠামোতে অবদান রাখতেছে, আমরা ইমাম সমাজও সেই রকম ভাবে অবদান রাখতেছি। যেই জায়গাতে আপনার বাহিনী ফেল হয়ে যায়, তখন আপনারা ইমামদের কাছে শরণাপন্ন হন।
আমি বিভিন্ন সময় ডিসিদের সাথে বসেছি, তারা এই কথা বলেছেন যে আমরা ডান্ডার মাধ্যমে মানুষকে শান্ত করতে পারি, কিন্তু আপনারা ডান্ডা লাগে না, আপনারা যখন মাইক হাতে নেন, মাইক হাতে নিয়ে যখন জনগণকে বলেন, জনগণ এমনি মেনে নেয়। তাহলে সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করতেছি, আমাদের এত অবহেলা কেন? মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আমরাও শান্তির সাথে মানববন্ধন করতেছি। আপনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, শান্তি বিরাজ ঠিক রাখেন, অশান্ত রাষ্ট্র করবেন না। মাননীয় ধর্ম উপদেষ্টা, আপনি আলেম সমাজের প্রতিনিধি, অতীতে কখনো কোনো মন্ত্রণালয়ে আলেম সমাজের প্রতিনিধি ছিল না, বর্তমান আলেম সমাজের প্রতিনিধি হিসাবে আপনি ধর্ম উপদেষ্টা হয়েছেন। অতীতে কোন সরকার আমাদেরকে বঞ্চিত করার কল্পনাও করে নাই, কিন্তু শান্তিতে নোবেল পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের ধর্মীয় প্রতিনিধি মাননীয় উপদেষ্টা, আপনাদের সময়ে আমাদেরকে কেন আউটসোর্সিং এ নেওয়া হলো? আমি আপনাদের কাছে জবাব চাই। আমরা চেয়েছিলাম রাজস্ব খাতে, আমরা চেয়েছিলাম অধিকার, সেই অধিকার তো আপনি দিচ্ছেন না, বরং আরো অধিকার থেকে বঞ্চিত করতেছেন। আলেম ওলামাদের পাশে থেকে, আলেম ওলামাদের ন্যায্য দাবি আদায়ের স্বার্থে আপনারা আপনাদের অবস্থান থেকে আমাদের জন্য, আমাদের পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। সাথে আজকে আমি আর বক্তব্য দিব না, এখানে যা আলোচনা হয়েছে সমস্ত আলোচনার উপরে আমি একত্রতা পোষণ করেছি। আমি সর্বশেষ যে কথাটা বলি, আজকের এই মানববন্ধনই শেষ তা নয়, এমনও হতে পারে ঈদুল ফিতরের পরে আমাদের প্রতিটা শিক্ষক এবং শিক্ষিকারা আরো অনেক সংখ্যক বাড়াইয়া ঢাকার অভিমুখে হতে পারে কিনা বলেন? তো যদি এমন ডাক আসে, আপনারা সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ? সেজন্য আমরা অবশ্যই ঈদুল ফিতরের পরে আবার প্রতিটি উপজেলায় গিয়ে আমরা প্রতিটা শিক্ষক এবং শিক্ষিকার পাশে গিয়ে আমরা পরামর্শ করব। সেজন্য আমি আবারও অনুরোধ করি, আমরা প্রত্যেক শিক্ষক এবং শিক্ষিকার নাম, উপজেলা এবং মোবাইল নাম্বার স্বাক্ষর সহ একটি কাগজ আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। আপনারা যারা দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দেন নাই, দয়া করে আমাদের ঐক্যকে বজায় রাখার স্বার্থে আপনাদের ঠিকানা এবং নাম্বারটা আমাদের কাছে পৌঁছে দেন। ইনশাআল্লাহ এর দ্বারা আমাদের অনেক ফায়দা হবে। বাংলাদেশ সরকার যিনি বর্তমান শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, আমরাও শান্তিতে মানববন্ধন করতে এসেছি, ঠিক না বেটি? আমাদের একটি দাবি, আমাদের প্রকল্প বাস্তবায়ন করতে হবে। মায়ের দাঙ্গা আমরা পছন্দ করি না, আমরা মেম্বারে বসে বিভিন্ন ধরনের সব কিছু থেকে আমরা মানুষকে পরিহার করে রাখি। আমাদের এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সরকারিকরণ করতে হবে। এই দাবি রেখে, প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই কোরআনের একটি প্রকল্প, সেটাকে বন্ধ করার জন্য একটা কুচক্রী মহল ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা সারা দেশে নয়, বলতে চাই, বিগত সরকার সেই কোরআনের প্রকল্প নিয়ে এদেশের আলেম ওলামাদের সাথে চিনিমিনি করার কারণে তাদের পতন হয়েছে। আমরা বলতে চাই, যারা সেই কোরআনের প্রকল্প নিয়ে চিনিমিনি খেলতেছেন, এই প্রকল্পকে আউটসোর্সিং করে রেখেছেন, অনতিবিলম্বে প্রত্যাহার করে সেই কোরআনের প্রকল্পকে বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আর যদি এখানে আজকে যারা আমরা এসেছি, আমরা কোন রাজনৈতিক দলের নেতা কর্মী হয়ে আসি নাই, আমরা কোরআনের পক্ষে এসেছি, কি বলেন? এই কোরআনের প্রকল্পকে বন্ধ করার জন্য আপনারা সেই দুঃসাহস দেখাতে যাবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা আপনাকে বলছে, অনতিবিলম্বে সেই কোরআনের প্রকল্পকে বাস্তবায়ন করুন, পাশ করুন। আমরা দেখেছি ধর্ম উপদেষ্টা আপনি বিভিন্ন সময় ভালো ভালো কথা বলেছেন, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আমরা মনে করেছিলাম আপনি একজন আলেম বান্ধব উপদেষ্টা,
কিন্তু আমরা কিন্তু বাস্তবায়নে কিছু দেখতেছি না, কি বলেন? আপনি একজন আলেম হয়ে ধর্ম উপদেষ্টা হয়েছেন, সেটা আমরা স্বাগত জানিয়েছিলাম। আপনি যদি থাকা অবস্থায় সেই কোরআনের প্রকল্প বাতিল করা হয়, আপনাকে আমরা উপদেষ্টা দেখতে চাই না। আপনাকে পদত্যাগ করতে হবে। যারা সেই কোরআনের প্রকল্প নিয়ে ষড়যন্ত্র করবে, তাদের দাঁত ভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক এদেশের আলিম সমাজ। আসসালামু আলাইকুম। দেশের বিভিন্ন সেক্টরে বিভিন্ন ভাবে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে, যৌতুক, মাদক সহ যত অন্যায় অশ্লীলতা আছে, এর বিরুদ্ধে আমরা সর্বত্র কাজ করে যাচ্ছি। সরকার মহোদয়ের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে, কিন্তু আমাদের যে কাজ মসজিদ ভিত্তিক ইমাম সাহেবানের গণশিক্ষার যে কাজ অত্যন্ত জোরালো, অত্যন্ত সক্রিয়। আমরা যেভাবে সহজে দেশের শান্তি শৃঙ্খলা সহ ধর্মীয় আচার অনুভূতি দেশের জনগণের কাছে পৌঁছে দিতে পারি, অন্য কোনো ডিপার্টমেন্ট তা করতে সক্ষম নয়। আজকে আমরা যারা সরকারে আছেন, মাননীয় উপদেষ্টাগণ, আমরা আজকে মানববন্ধন করছি মহামান্য ডিসি মহোদয়ের অফিসের সামনে। আমরা আরজ করব মাননীয় ডিসি সাহেব, আপনার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, আমরা শান্তিপ্রিয় উলামায়ে কেরাম মসজিদ ভিত্তিক আমাদের সামান্য বাতায় আমরা হয়তো ইমামতি মুয়াজ্জিনি করে থাকি। ইদানিং প্রায় 3 মাস যাবত আমাদের যে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যতই সামান্য কিছু বাতা সম্মানী দেওয়া হতো, ঈদ বোনাস দেওয়া হতো, এগুলো সব বন্ধ হয়ে আছে। মাননীয় ডিসি মহোদয়, আপনার মাধ্যমে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে ঈদের আগে আগে আমাদের সম্মানী এবং ঈদ বোনাস যেন পরিশোধ করা হয়। আমরা দাবি করব আমাদেরকে যেন রাজস্ব করা হয়, আমাদেরকে যেন সময়ে সময়ে বাতাগুলো পরিশোধ করা হয়, আমাদেরকে যেন যারা শিক্ষক শিক্ষিকা বৃন্দ আছেন সময় সুযোগে যখন ওনারা কেন্দ্র স্থানান্তরিত করতে চান, ওনারা যেন কেন্দ্র স্থানান্তরিত করতে পারেন, এই সুযোগটুকু যেন সরকার আমাদেরকে দিয়ে দেন। আমাদের যে প্রকল্প, এই প্রকল্পকে যেন স্থায়ীকরণ করা হয়। আউটসোর্সিং নেওয়ার জন্য যে পায়তারা চলছে, যে দুষ্কৃতিবাদীরা আমাদেরকে এভাবে কষ্টে রাখছে। ইমাম সাহেবান, আজকে আমরা মসজিদে এতেকাফে থাকার কথা, কিন্তু আমাদেরকে রৌদ্রের মধ্যে মাননীয় ডিসি মহোদয়ের অফিসের সামনে যারা নিয়ে আসছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, উলামায়ে কেরাম মাঠে নামলে পরে আর কোনো দুষ্কৃতিবাদীদের দুষ্টামি চলবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উলামায়ে কেরাম, হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন, সকলকে আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ, ধন্যবাদ। আজকে অনেক কষ্ট করে উলামায়ে কেরাম এখানে একত্রিত হয়েছেন এই যুদ্ধের মধ্যে। আমাদের যারা বক্তব্য দিয়েছেন, সকলের বক্তব্যের মধ্যে আমি একমত। তারা যে বক্তব্য দিয়েছেন, আমাদের এই দাবি, আমাদের এই প্রকল্পটা রাজস্ব খাতে নিতে হবে। আমাদের দাবি কি? রাজস্ব খাতে নিতে হবে। আমরা চাই বাংলাদেশের আলেম সমাজ যে একটি ঈর্ষণীয় ভূমিকা রেখেছিল, সেই আলোকে ফ্যাসিস্ট বিদায় নিয়েছিল, আমরা কখনো ভাবিনি সেই দুঃখটা আমাদের উপরে আসবে। আজ দেওয়া যাচ্ছে সামনে ঈদ, আজকে আমাদের শিক্ষকরা, সেই পবিত্র কোরআনের শিক্ষকরা আজকে 3 মাস যাবৎ বেতন পাচ্ছেন না। সামনে তাদের ঈদ বোনাস নেই, অথচ আমরা যতটুকু শুনেছি সামনে যে বৈশাখী ভাতা, তারা অন্তর্বর্তীকালীন সরকার তারা সরকারি কর্মকর্তারা দিয়ে দিয়েছেন। এর চেয়ে 90% মুসলমানের দেশে এর চেয়ে পরিতাপের বিষয় কি হতে পারে? আমি মাননীয় প্রধান উপদেষ্টার সমীপে আরজ করতে চাই যে আজকে আলেম ওলামার আপনি পথে বসিয়ে আপনি শান্তি পাবেন না, আপনি শান্তি মতে আপনি রাষ্ট্র ক্ষমতা চালাতে পারবেন না। অনতি বিলম্বে আউটসোর্সিংয়ের প্রতিবাদে সরকারি রাজস্ব সহ ঈদের আগে ঈদ বোনাস দেওয়ার জন্য আমি মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি। প্রিয় উপস্থিতি,
আমরা চাই, আমরা কোরআনের শিক্ষক, আমরা মসজিদ মাদ্রাসায় থাকতে চাই। আমাদেরকে মানে নামাবেন না, আমাদেরকে মানে নামাবেন না। যারা সরকারের বিভিন্ন গোয়েন্দা দপ্তর আছেন, আমি আপনাদের প্রতি বিনীত অনুরোধ, যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আছেন, আপনারা এই কোরআনের শিক্ষকের পাশে দাঁড়ান। আপনারা আজকে আমাদের শিক্ষকরা মানবেতর জীবন যাপন করছেন, 3টি মাস যাবত আজকে তারা বেতন পাচ্ছেন না। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে শিষ্ট সরকার আমাদেরকে এই দুঃসাহস দেখায়নি আমাদের ইসলামিক ফাউন্ডেশন আউটসোর্সিংগত বা বাতিল করতে। কিন্তু আমাদের আন্দোলনের ফসল অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকার আজকে এই দুঃসাহস দেখিয়েছে। আমি চাই অনতি বিলম্বে মাননীয় ইউনূস সরকার আপনি এই সিদ্ধান্ত বাতিল করুন। আপনার আশপাশে ইসলাম বিদ্বেষীরা আজকে আপনার আশপাশে রয়েছে, আপনি তাদেরকে বিদায় করে আমরা জানি আপনি বেশি দিন থাকতে পারবেন না। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ ইয়া আকরামুল আকরামিন। আজকের এই মহতি জলসা, আমাদের এই যে সুন্দর অনুষ্ঠান হয়েছে, আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যারা যত উলামায়ে কেরাম আল্লাহ এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের মেহনতের আল্লাহ কবুল করো। আল্লাহ এই এতেকাফের সময় উলামায়ে কেরাম এতেকাফ রেখে, মসজিদ রেখে, মুসল্লি রেখে এখানে অংশগ্রহণ করেছেন। সরকার মহোদয়কে যেন এই বিষয়ে সুস্থ জ্ঞান দান করেন। আমাদের প্রকল্পকে যেন রাজস্ব খাতে নেওয়া হয়। আমাদের সকল দাবি দোয়া যেন এই মুহূর্তে ঈদের আগে যেন পালন করা হয়। সরকার মহোদয়কে যেন শুভবুদ্ধির মাধ্যমে আমাদের প্রতি সদয় হয়, এই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সকল বাসনা আল্লাহ আমাদের কবুল করুন, আমাদের নেক বাসনা কবুল করুন। সকল উলামায়ে কেরামকে আল্লাহ মর্যাদান্বিত করুন, সকলদের মুর্দাগণকে আল্লাহ মাফ করুন, রমজানের দোয়াকে আল্লাহ কবুল করুন, আমাদের সকলকে বেকসুর মাফ করুন। আল্লাহ ফিলিস্তিন, বিশেষ করে আল্লাহ ফিলিস্তিনের মুসলমান মা বোনদেরকে আল্লাহ ইসরায়েলরা যেভাবে ফাঁকির মতো গুলি করে মারছে, আল্লাহ এই মুহূর্তের মধ্যে আল্লাহ ইসরায়েলকে নস্যাৎ করিয়ে দাও, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও, এদের অস্ত্রগুলা নস্যাৎ করিয়ে দাও। আল্লাহুম্মা ফুল্লা হাদ্দাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা খারিব বিলাদাহুম, আল্লাহুম্মা খারিব মুলকাহুম, আল্লাহুম্মা খারিব মুলকাহুম ওয়ালকি আলাইহিমুর রুব, ওয়ালকি আলাইহিমুর রুব। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো, সারা দেশের মুসলমানকে হেফাজত করো। আল্লাহ মসজিদ ভিত্তিক আল্লাহ শিশু শিক্ষা কার্যক্রমকে আল্লাহ বাস্তবায়ন করো। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি নূর আশিয়া আজমাইন। আমিন আমিন বিহাক্কি কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর